রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার এখন যেন এক নীরব ডেথ জোন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন আশেপাশের বাসিন্দারা। বছরের পর বছর ধরে তারা বিষাক্ত গ্যাস, দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছেন। অথচ এই সংকট সমাধানে নেওয়া হয়েছিল প্রায় 5,000 কোটি টাকার বজ্র থেকে বিদ্যুৎ মেগা প্রকল্প। কিন্তু প্রকল্পের অগ্রগতি ধীর হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ কমেনি, বরং উল্টো বেড়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 2020 সালে আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্প অনুমোদন পায়। শুরুতে ব্যয় কম থাকলেও জমি অধিগ্রহণ ও আধুনিকায়নের কারণে সরকারি ব্যয় বেড়ে দাঁড়ায় 1,426 কোটি টাকা। পরে 2021 সালে চীনার প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট নির্মাণে প্রায় 3,500 কোটি টাকার চুক্তি হয়। সব মিলিয়ে প্রকল্প ব্যয় প্রায় 5,000 কোটি টাকা দাঁড়ায়। সরেজমিনে গিয়ে দেখা যায় আমিনবাজার ল্যান্ডফিলে ময়লার স্তূপের উচ্চতা 80 ফুট ছাড়িয়েছে, যা নিরাপদ সীমার অনেক উপরে। এখান থেকে নির্গত মিথেন ও হাইড্রোজেন সালফাইড গ্যাস পুরো এলাকার বাতাসকে ভারী করে তুলেছে। স্থানীয়দের ঘরে ঘরে এখন শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, চর্মরোগ ও গ্যাস্ট্রিকের রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভুগছেন। প্রকল্প অনুযায়ী প্রতিদিন 3,000 টন বজ্র পুড়িয়ে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। কিন্তু প্রকল্প অনুমোদনের 5 বছর পরও দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। পরিবেশগত ছাড়পত্র, বায়ু দূষণ নীতিমালা ও নীতিগত জটিলতার কারণে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। বর্তমানে কেবল প্রাথমিক পাইলিং এর কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকে মূল অবকাঠামো নির্মাণ শুরু হবে। সংশোধিত সময়সূচি অনুযায়ী 2028 সালের মাঝামাঝি সময় বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। এদিকে বজ্র পচে তৈরি হওয়া বিষাক্ত লিচের কোনো শোধন ছাড়াই তুরাগ নদী ও আশেপাশের জলাশয়ে মিশছে। এতে কৃষিজমির উর্বরতা কমছে, বিলুপ্ত হচ্ছে দেশীয় মাছ। পরিবেশবিদরা সতর্ক করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভূগর্ভস্থ পানিও ভয়াবহ দূষণের মুখে পড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, এত বড় প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকা প্রশাসনিক ব্যর্থতার পরিচয়। তবে ডিএনসিসি আশা করছে 2028 সালে প্ল্যান্ট চালু হলে বর্জ্য, লিচেট ও বিষাক্ত গ্যাস সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।